ক্যাজুয়াল শ্রমিক কর্মচারীলরে নিয়োগ নদিয়ে অবৈধভাবে নতুন শ্রমিক নিয়োগ দিয়ন এবং এই নতুন নিয়োগ বন্ধ রাখিবার দাবিতে কর্মবিরতি পালন করছে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকাত অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের শ্রমিক হল। জুলাইয়ের ৮ তারিখ সোমবার সকাল ৮টার সার কারখানার প্রধান গেটের সামনে অবস্থান লইরে এই কর্মবিরতি পালন করছি তারা। শ্রমিক হলে জানাই ২০০৬-২০২৪ সাল পর্যন্ত ডিএপি সার কারখানাত কর্মরত ১৯৭ জন ক্যাজুয়াল কর্মচারীর এখনো নিয়োগ বাস্তবায়ন করা নয়। এর মধ্যে কয়েকবার নতুনভাবে শ্রমিক নিয়োগ দেওয়া হলেও ক্যাজুয়াল শ্রমিক কর্মচারীর নিয়োগ দেওয়া নয়। আবারও নতুন শ্রমিক নিয়োগ দিয়ে এই কারখানা আর এই নিয়োগ ঠেকাই বেললে এবং কারখানার প্রশাসন মহাব্যবস্থাপকর পদত্তন আব্দুল জলিল অপসারণের দাবিতে শ্রমিক হলে কর্মবিরতি পালন করে। কর্মবিরতির বক্তব্য রেখে ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহজালাল চৌধুরী, কার্যকরী সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, অর্থ সম্পাদক সৈয়দুল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ পারভেজ আরো বহুত কেউ। আর ১৯৭ জন ক্যাজুয়াল আছে। হঠাৎ রাইতুর আন্ধার রাইতুর ১২টা বাজে খবর পাই দে নতুন করে অ্যাপ্রেন্টিস নিয়োগ দিব। অ্যাপ্রেন্টিস মূলত দেয় তারা টিএসির কিছু অল্প কিছু ট্রেনিং দিয়ে এটা ড্রাইভার ঢুকিব। এতন তারা ২-৩ মাস কাজ করিয়ে পারমানেন্ট নেব। কিন্তু আর দাবি কই দেয় আর যারা ১৯৭ জন ক্যাজুয়াল আছে এদের মধ্যে তারা অ্যাপ্রেন্টিস নিয়োগ দিয়ে আর মধ্যে যারা আছে তারা নিয়োগ দিবার লাই আর আদের দাবি প্রায় ৫.৫ অবস্থান করি শান্তিপূর্ণভাবে অবস্থান করি তারা ঢুকতে নদী বলে অনুরোধ করি। তারা হয়তো ভাই আর হলো আগে বইক আর প্রতিনিধি আছে, আর সাবেক ভূমি প্রতিমন্ত্রী আছে, বর্তমান মন্ত্রী আছে, তারা প্রতিনিধি হলো বই কারণ সমাজের মাধ্যমে ঢুকে পেলে আরো তারা আছে অনুরোধ করি। আই ঢুকি দাদা 13 বছর ধরে ক্যাজুয়াল আর বাই হলে বিভিন্ন সময় যে আন্দোলন সংগ্রাম করি মাঝখান দিয়ে নিয়োগ দিই এর আগেও নিয়োগ দিই ম্যানেজমেন্টে বারবার স্বেচ্ছাচারিতার মাধ্যমে আর ডিএফসিএল ক্যাজুয়াল দক্ষ শ্রমিক হলরে বাদ দিয়ে বারবার বিভিন্ন শ্রমিক হলরে নিয়োগ দেয় ইয়ে নিলে আর কর্তৃপক্ষ বারবার বৈঠক করানোর পর দিয়ে কর্তৃপক্ষ হন ধরনের হন কর্ণপাত নগরী আর হতা ননি বারবার তারা নিয়োগ দেয় এবং অ্যাপ্রেন্টিস ঢুকই। এই বিষয়ে ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক বাদল কুমার বনি মুঠোফোনে C+-এ জানাই, অবৈধভাবে কোনো নিয়োগ নাই, এটা আমাদের সরকারি ভাবে নিয়োগ। বিসিআইসি থেকে নিয়োগ পেয়েছে এরা। এগুলো পরীক্ষা হয়ে যেভাবে হওয়া আমাদের প্রধান কার্যালয় বিসিআইসি থেকে হয়, লোকাল না। তো ওই কারখানাতে ১৯৭ জন ক্যাজুয়াল কর্মচারী আছে, তাদেরকে তো এখনো নিয়োগ দেওয়া হয় নাই। তাদের ২ ধরনের কাজ, এটা মিল নাই, এদের প্রক্রিয়া ভিন্ন। সার কারখানা কর্তৃপক্ষ দাবি না মানন পর্যন্ত ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী হলে কর্মবিরতি চলমান রাখিব বলে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারী হলে। C+ চট্টগ্রাম।